আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি এখানে কিছু ফুল এঁকে দেখাবো তোমাদেরকে। ফুল আঁকার দৃশ্য। তো তোমরা যারা ফুল আঁকতে ভালোবাসো বা ফুল দেখতে পছন্দ করো বা ফুল আঁকতে চাও কিন্তু পারো না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি এখানে প্রথমে কিছু বাঁকা বাঁকা করে দাগ টেনে দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কয়েকটা পাতা এঁকে নিয়েছি। তো এখন সেই সাথে পাতাগুলো গোড়া থেকে এভাবে করে বাঁকা বাঁকা করে কিছু দাগ টেনে দিয়েছি। তো দাগের মাথায় এখন কিছু ফুল এঁকে দেবো এভাবে করে। এভাবে করে কিছু ফুল এঁকে দেব আমি তো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো তোমরা যারা আঁকতে চাচ্ছ ফুল কিন্তু আঁকতে পারতেছো না, বিশেষ করে ছোটরা, তাদেরকে বলছি তোমরা যদি আমার এই টিপসটা ফলো করো তাহলে আশা করি খুব সহজভাবেই এঁকে নিতে পারবে। তো আমি এখানে দাগের মাথায় ছোট্ট করে একটি বৃত্ত এঁকে দিয়েছি। তো বৃত্তটার চারপাশটাতে এভাবে করে ছোট ছোট করে একটু রাউন্ড করে নিয়েছি, ডেউ ডেউ করে। তো তোমরা চাইলে এঁকে নিতে পারবে। তো এভাবে করে আমি দাগ টেনে দিয়েছি। তো এখন আমি ছোট ছোট করে কিছু পাতা এঁকে দেবো এখানে। তো এভাবে করে আমি পাতা এঁকে দিচ্ছি। তো এভাবে করে আমি প্রতিটা দাগের গোড়া থেকেই এভাবে করে কিছু পাতা এঁকে দেব। তো এভাবে করে পাতা এঁকে দেওয়ার পরে এখন আমি এভাবে করে প্রত্যেকটা দাগেই পাতা এঁকে দেব। তো পাতা আঁকা শেষ আমার। এখন আমি নিচে যেই বড় বড় করে যে পাতাগুলো এঁকে দিয়েছি, তো সেগুলোকে এখন হালকাভাবে পেন্সিল দিয়ে স্কেচ করে নেব। তো আমি আমার ইচ্ছে মতো পছন্দ মতো এঁকে নিয়েছি। জাস্ট আমি এখানে কালার করিনি, আমি পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি বা নেব। তো তোমরা যারা রং করতে ভালোবাসো বা কালারিং ফুল দেখতে পছন্দ করো তারা কালার করে নেবে, যে যার মতো করে, যার যেমন ইচ্ছা, যার যেমন পছন্দ। তো আমি এখানে কালার করিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এভাবে করে আমি প্রতিটা পাতাতেই পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দেব। তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পারছো। তো এভাবে করে দেওয়ার পরে এখন আমি উপরে যে ফুলগুলো এঁকে দিয়েছি, তো প্রথমে যে ছোট্ট করে আমি যে বৃত্তটা এঁকে দিয়েছি, তো সেটার চারপাশটাতে এখন আমি পেন্সিল দিয়ে হালকাভাবে একটু ডার্ক করে দেব। তো এভাবে করে আমি প্রতিটা ফুলের মাঝখানে যেই বৃত্ত দিয়েছি, তো সেই বৃত্তটার চারপাশটাতে এভাবে করে একটু ডার্ক করে দেবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। তো তোমরা যারা আমার এই পুরো ভিডিওটা জুড়ে রয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই।